আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে স্বাধীনতা শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা ইতিমধ্যে দেখে ফেলেছো আজকের বিষয় হচ্ছে টেন্স। বলা হয়ে থাকে ইংরেজি গ্রামারের যে টপিকটি না জানলে আমাদের ভাষার 80% অজানায় থেকে যায় সেটি হচ্ছে টেন্স। এবং আরো বলা হয়ে থাকে টেন্স হচ্ছে ইংলিশ গ্রামারের প্রাণ। অর্থাৎ তুমি যদি ইংরেজিতে ভালো পারফর্ম করতে চাও, ইংরেজি প্রত্যেকটা লেসন ভালো মতো বুঝতে চাও এবং ইংরেজিতে কথা বলতে চাও, তাহলে তোমাকে অবশ্যই টেন্স সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতেই হবে। তো আমি চেষ্টা করব একদম ইজি ওয়েতে, একদম সহজ সরল করে টেন্সটা ভেঙে ভেঙে শেখানোর জন্য। এবং আমি আশাবাদী যে আজকের ক্লাসটি করার পর তোমরা সেন্টেন্স দেখে বলে দিতে পারবে কোনটি কোন টেন্স। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্টেই আমি একটি উদাহরণের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি। I do the work, আমি কাজটি করি। Then I did the work, আমি কাজটি করেছিলাম। And I will do the work, আমি কাজটি করব। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এখানে I এর পরে do, এখানে I এর পরে হচ্ছে D, এখানে বেসিক্যালি I এর পরে হচ্ছে will do। তার মানে বিষয়টা হচ্ছে যে টেন্স মূলত কথা বলে হচ্ছে ভার্বের পরিবর্তন নিয়ে। তার মানে হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সে মূলত আমাদের কোথায় পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে ভার্বের জায়গায়, তাই না? সো এখানে ডু দ্যাটস মিন প্রেজেন্ট টেন্স, এখানে হয়েছে ডিড দ্যাটস মিন পাস্ট টেন্স, এবং এখানে হয়েছে উইল ডু দ্যাটস মিন ফিউচার টেন্স। সো এখান থেকে আমরা একটা ধারণা পেলাম যে টেন্স হচ্ছে মূলত তিন প্রকার। টেন্স অর্থ সময় বা কাল। অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্য মতে টেন্স হচ্ছে a form of a verb used to show the past, present or future time of the action or state। অর্থাৎ টেন্স হচ্ছে ভার্বের এমন একটি রূপ যা মূলত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার সময়কে নির্দেশ করে। অর্থাৎ ভার্ব বা ক্রিয়া সংঘটনের সময়কে বলা হয় টেন্স। একটি কাজ কখন সংঘটিত হবে, নাকি সংঘটিত হয়, নাকি সংঘটিত হয়েছিল, এরূপ অর্থ প্রকাশ করলেই তাকে টেন্স বলে। টেন্স মূলত ভার্বের পরিবর্তন নিয়ে কথা বলে। ভার্বের পরিবর্তনই টেন্সের মূল আলোচ্য বিষয়। সুতরাং টেন্স শিখতে হলে প্রথমেই নজর দিতে হবে ভার্বের দিকে। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স দেখে আমাদের ফার্স্টেই নজর দিতে হবে যে সেখানে ভার্বের অবস্থান কোথায়। টেন্সের উৎপত্তির ইতিহাস। টেন্স শব্দটি আমেরিকার ল্যাটিন শব্দের টেম্পাসের টাইম থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হচ্ছে ইয়েস্টারডে। গ্রামারের ভাষায় এটি মূলত পাস্ট টেন্স, টুডে গ্রামারের ভাষায় এটি মূলত প্রেজেন্ট টেন্স, টুমরো গ্রামারের ভাষায় এটি ফিউচার টেন্স। এবার চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। আই গো টু স্কুল। এখানে গো হচ্ছে ভার্ব, অর্থাৎ কোন একটা টেন্স যদি আমাদের প্রথমে চিনতে হয় তাহলে আমাদের আগে সেন্টেন্সের ভার্বের দিকে নজর দিতে হবে। এরপরে দেখো আই ওয়েন্ট টু স্কুল, আই উইল গো টু স্কুল। তোমরা একটা বিষয় নিশ্চয় খেয়াল করেছো যে প্রথম বাক্যে গো, দ্বিতীয় বাক্যে ওয়েন্ট এবং তৃতীয় বাক্যে উইল গো হয়েছে। অর্থাৎ টেন্স মূলত কথা বলে ভার্বের পরিবর্তন নিয়ে। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় মূলত ভার্বের জায়গায় শুধু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। তাহলে এখান থেকে বলা যায় যে টেন্স বেসিক্যালি কথা বলে ভার্বের পরিবর্তন নিয়ে। অর্থাৎ এই যে ভার্বের যে পরিবর্তন, এই পরিবর্তনগুলো যদি আমরা ধরতে পারি তাহলে আমরা টেন্সটা অবশ্যই করতে পারবো। তাহলে চলো ভার্বের বিষয়ে একটি নোট দেখে আসা যাক। এই হচ্ছে মূলত ভার্বের ফর্ম। আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত 250+ গুরুত্বপূর্ণ ভার্বের 3টি ফর্ম দেওয়া হলো। প্রয়োজনে আমি ভার্বের ফর্মগুলোর পিডিএফ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের প্রয়োজন হলে সেখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। আমরা সকলেই জানি যে ভার্বের 3টি ফর্ম রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম যাকে আমরা V1 বলি, পাস্ট ফর্ম যাকে আমরা V2 বলি এবং পাস্ট পার্টিসিপল ফর্ম যাকে আমরা V3 বলি। 1 নম্বর ভার্ব হচ্ছে গো, যেটি ইতিমধ্যে তোমরা উদাহরণে দেখে ফেলছো। গো অর্থ হচ্ছে যাওয়া। তো গো এর V2 হবে কি ওয়েন্ট, এবং গো এর বা ওয়েন্ট এর V3 হবে গন। অনুরূপভাবে গিভ থেকে গ্যাভ, এরপর হচ্ছে গিভেন। এইভাবে আমাদের ভার্বগুলো মুখস্থ করতে হবে। অর্থাৎ গো, ওয়েন্ট, গন, গিভ, গ্যাভ, গিভেন।
এইভাবে আমরা যদি ভার্বের ফর্মগুলো মুখস্থ করতে পারি তাহলে আমাদের অবশ্যই টেন্স চিনতে আর কোনো সমস্যা হবে না। এবং এখানে একটা কথা বলে রাখা ভালো, এই যে আমাদের প্রেজেন্ট ফর্ম বা ভি হন রয়েছে, এইটা মূলত কথা বলে প্রেজেন্ট টেন্সকে নিয়ে। অনুরূপভাবে এখানে পাস্ট ফর্ম অর্থাৎ ভি টু, এটা মূলত কথা বলবে আমাদের পাস্ট টেন্স নিয়ে। এবার চলো আমরা টেন্সের প্রকারভেদ সম্পর্কে জেনে আসি। এই প্রত্যেকটা টেন্সকে আবার মূলত 4 ভাগে ভাগ করা হয়েছে। সেটি হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা নিশ্চয় জেনে গেছো যে টেন্স হচ্ছে সর্বমোট 12 প্রকার, অর্থাৎ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং এই ফিউচার টেন্স, এই 3 প্রকার টেন্সকে সর্বমোট 12 ভাগে ভাগ করা হয়েছে। আমরা ইনডিফিনিটের শুরুতেই শুধু প্রেজেন্ট যুক্ত করে দিলেই সেটি হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট। অনুরূপভাবে কন্টিনিউয়াসের শুরুতে প্রেজেন্ট যুক্ত করে দিলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্টের আগে প্রেজেন্ট যুক্ত করে দিলে সেটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট। অনুরূপভাবে পারফেক্ট কন্টিনিউয়াসের শুরুতে প্রেজেন্ট যুক্ত করে দিলেই সেটি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তাহলে শুধুমাত্র ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস এই 4 প্রকার টেন্সের শুরুতে, অর্থাৎ আমি যদি প্রেজেন্টের ইউজ করতে চাই তাহলে এর পূর্বে প্রেজেন্ট দিয়ে দেব। এরপরে আমি যদি পাস্ট টেন্স ইউজ করতে চাই তাহলে ইনডিফিনিট আগে পাস্ট দিয়ে দেব, কন্টিনিউয়াস আগে পাস্ট দিয়ে দেব এবং পারফেক্ট আগে পাস্ট দিয়ে দেব ও পারফেক্ট কন্টিনিউয়াসের পূর্বে পাস্ট দিয়ে দেব। অনুভাবে ফিউচার করতে চাইলেও আমরা ইনডিফিনিটের পূর্বে ফিউচার দিয়ে দেব, কন্টিনিউয়াসের পূর্বে আমরা ফিউচার দিয়ে দেব, পারফেক্টের পূর্বে আমরা ফিউচার দিয়ে দেব এবং পারফেক্ট কন্টিনিউয়াসের পূর্বে আমরা ফিউচার দিয়ে দেব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটি ইলাস্ট্রেশন দিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে টেন্সের একটি ইলাস্ট্রেশন, অর্থাৎ টেন্স থেকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটি হচ্ছে পাস্ট টেন্স এবং অপরটি হচ্ছে ফিউচার টেন্স। সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যায়ে তোমাদের জন্য একটি কাজ থাকবে, সেটি হচ্ছে দেখো আমি 3টি সেন্টেন্স দিয়ে রেখেছি। একটি হচ্ছে আই ডু দ্য ওয়ার্ক, I did the work and I will do the work। তোমাদের বলতে হবে কোনটি কোন টেন্স। তাহলে আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো দিন ইংরেজি গ্রামারের টেন্সের বিষয়টি নিয়ে দ্বিতীয় অংশে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।